বান্দা যখন মাগরিবের পর, বান্দা যখন ফজরের পর দৈনিক একবার নয়, দুইবার নয়, 19 বার যখন বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার যখন বিসমিল্লাহ পড়বে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি 19 বার পড়ার কারণে দিনের ভিতর, দিন এবং রাত্রির ভিতর 24 ঘন্টার ভিতর 19 ঘন্টা তুমি যখন একবার বিসমিল্লাহ পড়বা, একবার বিসমিল্লাহ পড়ার কারণে 19 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রহমত বর্ষণ করতে থাকে। 24 ঘন্টার ভিতর 19 ঘন্টা গেলে থাকে আর কয় ঘন্টা বলুন তো? 5 ঘন্টা। নবী আমার বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর 19 বার বিসমিল্লাহ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আর 19 বার বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাত্রে 24টা ঘন্টা আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে থাকেন এবং বান্দার উপর আল্লাহ তাআলা 24 ঘন্টায় রহমত বর্ষণ করতে থাকে। আর জবান খুলে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য লাখো কোটি হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহে দুনিয়ার সমস্ত খারাপি, ফিতনা, ফাসাদ থেকে বিরত রেখে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসার বিদায় সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবানটা খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। শুরু করবো বলুন তো? যে পান খান, পান খাওয়ার আগে কি করবেন? জর্দা খাননি? খায় না? জর্দা হি আবার কি হাকিমপুরি, এই পুরি, এই পুরি 4-5 মতের জর্দা না খাইলে কি লাগে না? পান স্বাদ লাগে না। এই যে জর্দা খান, জর্দা খাইলে কি হয়? জর্দাও কিন্তু একটা তামাক, সিগারেটের যেটা বানানো হয় কি দিয়ে বানান বলেন তো? এই জর্দা দিয়ে বানানো হয়। তো যারা পান খান, শুধু পান, সুপারি যদি এটা খান, এটাতে আপনার জন্য উপকার আছে, এটাতে আপনার জন্য শেফা আছে। কারণ পান এটা আল্লাহর সৃষ্টির মধ্যে একটা গাছ সৃষ্টি, সুপারি এটা আল্লাহর সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি। তো এটা যদি আপনি শুধু পান সুপারি এমনি খান, তাহলে এটাতে আপনার উপকার আছে। আর পানের সাথে জর্দা, চুন, তারপরে পানের আগে 1 কাপ চা, তারপরে যদি পান খান, চুন আর চিনি, আপনারা চিনেন তো? চুন আর চিনি একত্রিত করেন, দেখুন তো কেমন হয়, কি হয়ে যায়? তো যখন আপনি চা খাইবেন, চা খাওয়ার পরে আবার পান খাইবেন, পানের সাথে চুন কি কয়, পান খাওনি খাইবেন, এটা পেটে কি এক জায়গায় যাবো না আরেক জায়গায় যায়? একসাথে যায়। তাহলে পেটে গিয়ে এটা কি হয়? পান আর চা যখন খাবেন, এটার সাথে পান খাওয়ানি চুন খাবেন, এটা খাওয়ার কারণে আপনার পাকস্থলীতে, আপনার কিডনিতে কি আছে? পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যারা জর্দা খান, বাবা জর্দা, হাকিমপুরি, এই পুরি, এই পুরি, চেষ্টা করবেন এগুলা ছেড়ে দেওয়ার জন্য। আর যদি প্রথম কষ্ট হয়, 5টা খাইতেছেন, 2টা ছেড়ে দেন, 3টা ছেড়ে দেন, 4টা ছেড়ে দেন, এক এক করে একটা সময় এসে সবগুলো ছেড়ে দেন। যদি প্রথম অবস্থায় খাইতেই থাকেন, খাওয়ার আগে কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবেন। তাহলে আল্লাহর নবী বলেন, যদি কেউ বিসমিল্লাহ বলে বিষও খায়,
তাহলে আল্লাহ তাআলা ওই বিষকেও কি করে দেন? পানি করে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিসমিল্লাহর আমল করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে, বিসমিল্লাহতে এটা কেন এত দামি? এটার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টা জাত নাম রয়েছেন। একটা জাতি নাম, 2টা সিফাতি নাম। একটা কি নাম বলুন তো? জাত নাম। আর 2টা কি নাম? সিফাতি নাম। 1 নাম্বার বিসমিল্লাহ, মানে কি আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ। তারপরে কি? রহমান। তারপরে কি? রহিম। এই যে আমাদের গতকালকে আল্লাহ বৃষ্টি দিছে না, এটা কিসের জন্য দিছেন? রহমান শব্দের একটা অর্থ হইল দয়া, রহিম শব্দের অর্থ হইল কি? দয়া। এই রহমান শব্দের যে দয়া, আল্লাহ তাআলা গুনাহগারকেও দেন, আল্লাহ তাআলা কাফেরকেও দেন, আল্লাহ তাআলা নাফরমানকেও দেন। আল্লাহ তাআলা যে ফেরাউন কি করছেন? আল্লাহ তাআলার নাফরমানি করেছেন। নমরুদ আল্লাহ তাআলার নাফরমানি করছেন। এই রহমান নামের দয়া দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে কি করেন? দয়া বিলান। তো আল্লাহ তাআলার একটা নাম হইল কি? আল্লাহ। যেটা আল্লাহর কি নাম? সবাই জোরে বলুন, যেটা আল্লাহর কি নাম? জাত নাম। আপনারা আমার কথা বুঝেন? কষ্ট হয় না? কথা বলতে কষ্ট হয়? কথা বললে কি কেউ মুখের মধ্যে সুই লাগাইবো নাকি? জোরে বলুন তো, আল্লাহ তাআলার কি নাম এটা? আবার সবাই বলুন কি নাম? হুজুর যুবকরা কয় না, হুজুর মুরব্বীরা আছে সামনে, তো আমরা বসে রয়েছি জুয়ান মানুষ, এমনি গরম বলার দরকার নাই। বলুন তো আল্লাহ নাম তো আল্লাহর কি নাম? জাত নাম। তো আল্লাহ তাআলা বিসমিল্লাহতে 3টা নাম কেন আনলেন? আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে এমন কোনো কাজ করেন নাই যে কাজের ভিতরে হিকমত নাই, যে কাজের ভিতরে কোনো হিকমত অবশিষ্ট না থাকে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যারা তাফসীর রাখছেন, বিসমিল্লাহতে আল্লাহ যে 3টা নাম আনলেন, কত সুন্দরভাবে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। পার্থিব জীবন ও পরকালীন জীবনে 3টা জিনিসের ভিতর মানুষ সীমাবদ্ধ। আমরা যদি পার্থিব জীবনে দেখি, আমাদের যদি মুফরাদ, তাসনিয়া, জুমাআত অর্থাৎ 1, 2 বহুবচন, এর উপরে আর নাই। তারপরে যদি মানুষ 3টা অবস্থান তাকে পার হইতে হয়। 1 নাম্বার শৈশবকাল, 2 নাম্বার যৌবনকাল, 3 নাম্বার বার্ধক্যকাল। মানুষের অবস্থাও 3 ধরনের হয়ে থাকে। কি ধরনের? 1 নাম্বার আমির, 2 নাম্বার গরিব, 3 নাম্বার মিসকিন। মানুষের জীবনের ইহকালীন পরকালীন জীবনও 3টা স্তর। কয়টা স্তর বলুন তো? 3টা স্তর। 1 নাম্বার দুনিয়া, 1 নাম্বার কি? 2 নাম্বার কবর, 3 নাম্বার কি? আখিরাত। তাহলে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের জীবনের পার্থিব জীবন এবং পরকালীন জীবন, 3টা জীবনের 3টা জিনিসের উপর কি করছেন? অবস্থান করতেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এজন্য বিসমিল্লাহতে আল্লাহ তাআলার 3টা দামি নাম নিয়ে আসছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহতে শব্দ রয়েছে 4টা। বলুন তো কয়টা? বিসমিল 1টা, আল্লাহ 2টা, রহমান 3টা, রহিম 4টা। বলুন তো কয়টা শব্দ? আবার বলুন কয়টা শব্দ? আল্লাহ তাআলা যে এই 4টা শব্দ বিসমিল্লাহতে আনছেন, এটারও কারণ রয়েছে। মানুষের শারীরিক সমস্যাগুলি নিহত মানুষের 4টা জিনিসের উপর। 1 নাম্বার, মানুষ আগুন, পানি, মাটি, বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে কি করছেন? সৃষ্টি করেছেন। এবং মানুষ এই 4টার উপরেই মানুষের তার জীবনটা বেশিরভাগ সময় কার্যকারিতা কাজে লাগে। মানুষের জন্য যদি পানি বন্ধ করে দেয়, বলুন তো একদিনের জন্য যদি আল্লাহ বলে পানি উঠাইয়া নিলাম, মানুষের অবস্থা কি হবে? যদি আপনার জন্য যারা ইউরোপ কান্ট্রিতে আছে, যদি বলে আগুন আমি আল্লাহ একবারে বন্ধ করে দিলাম, মানুষ খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু কি হয়ে যাবে?
বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি বলে বাতাস আমি একদিনের জন্য বন্ধ করে দিলাম, মানুষ বাঁচবে? বাঁচবে না। বাতাস থাকবে না, অক্সিজেনও থাকবে না। এই যে বর্তমান আমাদের আবহাওয়ার যে অবস্থান, বিজ্ঞান বলেন, বর্তমান বিজ্ঞানীরা বলতেছেন বেশি বেশি বলে কি লাগাও, গাছ লাগাও। আপনার বেশি যাওয়া লাগবে না, আমাদের সোনাকান্দা কয়লা ব্রিজটা পার হইয়া সামনে গিয়ে দেখবেন রাস্তার ভিতরে অনেকগুলা গাছ দেখা যায়। ওই গাছের নিচে আমাদের দেশে যখন 42 ডিগ্রি 43 ডিগ্রি আপনার সূর্যের ডিগ্রি সেলসিয়াস, আপনি গাছের নিচে গিয়ে দেখবেন ওইখানে 30 ডিগ্রি আর 30 ডিগ্রি আপনার কি আপনার রৌদ্রের তাপমাত্রা। কিসের কারণে? আমাদের একটা ভাষা আছে যে গাছের অপর নাম কি? জীবন। পানির অপর নাম কি? জীবন। যতদিন গাছ থাকবে ততদিন মানুষের নিঃশ্বাস ভালো থাকবে, যতদিন গাছ থাকবে মানুষের অক্সিজেন কি থাকবে? ভালো থাকবে। আর আমরা এখন কিছু করতেছি, খালি গাছ কাটি, কাইটা খালি তালা বানাইতেছি। তালা বানান, তালার উপরেও কি লাগাইবেন? গাছ লাগাইবেন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বিসমিল্লাহতে কয়টা শব্দ নিয়ে আসছেন? সবাই বলুন কয়টা শব্দ? ওয়াজ খেয়াল করবেন, এটা একটা ক্লাস নাকি? আবার বলুন তো বিসমিল্লাহতে কয়টা শব্দ নিয়ে আসছেন? তো মানুষের ইহকালীন পরকালীন মানুষের যে সমস্যা বলিতে অবস্থান করে 4টা জিনিসের উপর। আল্লাহর কাছে 4টা নাম বড় প্রিয়। কয়টা নাম বড় প্রিয় বলুন তো? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। কয়টা নাম বললাম? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার লা ইলাহা, 4 নাম্বার কি? আপনারা এই জিকিরগুলো করেননি? প্রত্যেক নামাজের পরে যদি সময় পান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি না মিলায়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পুরা পৃথিবীকে যদি একদিকে রাখা হয় আর এই 4টা শব্দকে যদি একদিকে রাখা হয়, তাহলে এই 4টা শব্দ আল্লাহর কাছে পুরা পৃথিবীর চাইতে দামি হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতা রয়েছে। ফেরেশতা অসংখ্য আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতাদের ভিতরে 4 জন ফেরেশতা সবচাইতে মর্যাদাবান, সবচাইতে আল্লাহর কাছে প্রিয়, সবচাইতে আল্লাহর কাছে দামি। 1 নাম্বার জিব্রাইল, 2 নাম্বার মিকাইল আলাইহিস সালাম, 3 নাম্বার ইসরাফিল আলাইহিস সালাম, 4 নাম্বার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমানের যে কিতাবগুলো রয়েছে, অসংখ্য কিতাব আল্লাহ তাআলা নবী রাসূলদের উপর নাজিল করেছেন। সমস্ত কিতাবের ভিতর 4টা কিতাব সবচাইতে বেশি দামি। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার তাওরাত, বলুন তো 1 নাম্বার কি? 2 নাম্বার কি? জাবুর, 3 নাম্বার ইনজিল, সর্বশ্রেষ্ঠ হইল পবিত্র আল কোরআন। নবী রাসূল আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। সব নবীদের ভিতরে 4 জন নবীকে আল্লাহ তাআলা সবচাইতে মর্যাদা, সবচাইতে সম্মান, সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার খলিলুল্লাহ, 2 নাম্বার কালিলুল্লাহ, 2 নাম্বার কালিমুল্লাহ, 3 নাম্বার রূহুল্লাহ, 4 নাম্বার হাবিবুল্লাহ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিসমিল্লাহতে 4টা শব্দ নিয়ে আসছেন। এই 4টা শব্দের ভিতর বান্দার জন্য 4টা মর্যাদা এবং পৃথিবীর ভিতরে যত দামি দামি জিনিস রয়েছে এই 4টা জিনিসের ভিতরেই রয়েছে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ভিতর অক্ষর আছে কয়টা জানেননি? আবারও জবান খুলে বলুন তো কয়টা? আরো জোরে বলুন কয়টা? 19টা কি রয়েছে? অক্ষর রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন মাগরিবের পর, বান্দা যখন ফজরের পর দৈনিক 1 বার নয় 2 বার নয় 19 বার যখন বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার যখন বিসমিল্লাহ পড়বে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি 19 বার পড়ার কারণে দিনের ভিতর
দিন এবং রাত্রির ভিতর 24 ঘন্টার ভিতর 19 ঘন্টা তুমি যখন একবার বিসমিল্লাহ পড়বা, একবার বিসমিল্লাহ পড়ার কারণে 19 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রহমত বর্ষণ করতে থাকে। 24 ঘন্টার ভিতর 19 ঘন্টা গেলে থাকে আর কয় ঘন্টা বলুন তো? 5 ঘন্টা। নবী আমার বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর 19 বার বিসমিল্লাহ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আর 19 বার বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাত্রে 24টা ঘন্টা আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে থাকেন এবং বান্দার উপর আল্লাহ তাআলা 24 ঘন্টায় রহমত বর্ষণ করতে থাকে। আর জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামের ভিতর 19 জন ফেরেশতা রাখবেন। ফেরেশতা অসংখ্য থাকবেন, তার ভিতরে নির্ধারিত 19 জন ফেরেশতা থাকবেন। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইহা 19 জন ফেরেশতা থাকবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাহান্নামের প্রহরী 19 জন থাকবে। নবী আমার বলেন, মান আরাদা আইয়ুম জিয়াল্লাহ মিনাজ জাবানি ইয়াতি 19 ফালিয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম। কোন ব্যক্তি যদি দৈনিক 19 বার বিসমিল্লাহ তেলাওয়াত করে, বলুন তো দৈনিক কয়বার? আরো জবান খুলে বলুন দৈনিক কয়বার? কেউ যদি দৈনিক 19 বার বিসমিল্লাহ পড়ে আর নিয়ত করে, আল্লাহ তুমি জাহান্নামের প্রহরী রেখেছো 19 জন, বিসমিল্লাহ যখন বান্দা 19 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন 19 বার দৈনিক বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে ওই বান্দাকে হেফাজত করে নেয়। তারপরে আল্লাহর নবী বলেন, فإنه 19 حرقا على عدد ملائكة أهل النار। আল্লাহ তাআলা জাহান্নামকে এত কঠোর করে বানাইছেন, নবী আমার বলেন, উকিদা আলান নারি আলফাসানাতান হাত্তা আহমাররাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা জাহান্নামের আগুনকে একদিন নাই, 2 দিন নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলেন। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর এই জাহান্নামের আগুন আর আগুন নাই। জাহান্নামের আগুনটা একবারে সাদা রঙে রঙ্গিত হয়ে যায়, সাদা রঙে রঙিন হয়ে যায়। সুম্মা উকিদা আলান নারি আলফাসানাতিন হাত্তা বিয়াদ্দাত। নবী আমার বলেন, আল্লাহ ডাকদা বলেন, ও ফেরেশতারা এই জাহান্নামের আগুনকে আবার তুমি 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন আর সাদা নয়, জাহান্নামের আগুনটা একবারে লাল বর্ণে লাল রঙের রঙিন হয়ে যায়। আল্লাহ তাআলা প্রথমে 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইলেন, আগুনটা সাদা হয়ে যায়। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইলেন, জ্বালানোর পর আগুনটা লাল হয়ে যায়। সুম্মা উকিদা আলান নারি আলফাসানাতিন হাত্তা সুওয়াদ্দাত। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা এই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন আর লাল নয়, জাহান্নামের আগুনটা কালো হয়ে যায়। কালো রং যখন হয়ে যায়, নবী আমার বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ينبذن
ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। নবী আমার বলেন কয় জাহান্নামের আগুন এমন আগুন হবে, দুনিয়ার আগুন তো চামড়া জ্বালায়, পশম জ্বালায়, কয় জাহান্নামের আগুনকে যখন দিবে, জাহান্নামের আগুন পশম জ্বালাবে না, পশম তো জ্বালাবে বান্দার হৃৎপিণ্ডের ভেতরে যে হাড়টা আছে, সেকেন্ডের ভিতর জাহান্নামের আগুনটা বান্দার হৃৎপিণ্ড পর্যন্ত জ্বালাইয়া ফেলবে। জাহান্নামে যখন 19 জন ফেরেশতা যায়, এটাকে যখন তাপমাত্রা বৃদ্ধি করে, আল্লাহর নবী বলেন 19 জন ফেরেশতা যখন যায়, তারা একটা কাজ করে, কি করে? তাদের শরীরের ভিতর বিসমিল্লাহির রহমানির রহিম পোশাকটা পরিধান করে জাহান্নামের ভিতর যায়। যখন যায়, আল্লাহ তাআলা ওই 19 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা আগে যতটুক শক্তি ছিল তার চাইতে আরো 1000 গুণ বেশি শক্তি দান করে দেন। শক্তি থাকার কারণে এই বিসমিল্লাহর বরকতে জাহান্নামের আগুন ওই 19 জন ফেরেশতা আরো উত্তপ্ত বেশি করে দেয়। নবী আমার বলেন ফেরেশতার ভিতরে, জাহান্নামের ফেরেশতার ভিতর, জাহান্নামের ফেরেশতার সর্দার নাম হইল মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা যখন জাহান্নামের ভিতরে ফেরেশতা পাঠায়, ওই সময় মালিক ফেরেশতা বলেন যাও যাও যাও, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতা যখন বিসমিল্লাহ পড়ে জাহান্নামের ভিতরে ঢুকে যায়, জাহান্নামের আগুন ওই ফেরেশতাকে আর ধরতে পারে না। জোরে সরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই বিসমিল্লাহর বরকতে যদি কোনো ব্যক্তি 19 বার কি করেন, দৈনিক বিসমিল্লাহ কি করেন, তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা জাহান্নামের যে 19 জন প্রহরী ফেরেশতা আছে তাদের হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। কে কে বিসমিল্লাহ আয়াত আমল করবেন একটু হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ। আজকাল যে আপনি রিস্কাতে উঠছেন, মসজিদে আসছেন বা বাড়িতে যান, কেউ কি বিসমিল্লাহর আমল করছেন? আলহামদুলিল্লাহ করছেন। প্রত্যেকটা কাজে, বাড়ির কাজে যান, বাথরুমে যান, মসজিদ থেকে বাইরে হন, চায়ের দোকানে বসেন, পানি খান, প্রত্যেকটা কাজের শুরুতে কি করবেন? পড়বেন তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন একটু হাত তুলে দেখেন তো। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত সৃষ্টি করছেন, জাহান্নামও কি করছেন? সৃষ্টি করছেন। জান্নাতটা আমাদের জন্য কত বড় বানাইছেন জানেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন। কয়শো পাখা? 600 পাখা। আসমান এবং জমিন, আসমান এবং জমিন এটার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। নবী আমার বলেন জিবরাইল, তুমি যে আরশে আজিম থেকে এই যে দুনিয়ার ভিতরে আসো, তোমার কতক্ষণ সময় লাগে? তোমার কতটুক সময় লাগে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আমাকে 600 পাখা দিয়েছেন, এই 600 পাখা নিয়ে যখন একবার আমি কি দেই, উপরের দিকে টুইলা ভাবে ধাক্কি দেই, আমার দুনিয়াতে আসতে মানুষের শরীরে যখন একটা রক্ত কাটে, কাটার পরে এই শরীরের রক্তটা মাটিতে পড়তে পড়তে যতটুক সময় লাগে, এর আগে আমি আসমান এবং জমিনের যে 500 বছরের রাস্তা, আমি যখন 600 পাখা একটা আঘাত করি, এই আঘাতের সাথে সাথে একটা রক্তের ফুটা মাটিতে পড়তে পড়তে যতক্ষণ সময় লাগে, তার আগে আমি আসমান থেকে জমিনে চলে আসি। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতের ভিতর ভ্রমণ করতে পাঠাইলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে একটা নয়, দুইটা নয়, 600 পাখা দিয়েছেন। 600 পাখা দেওয়ার পর
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর উঠতেছিলেন। একদিন নয়, দুই দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর জাহান্নামে জান্নাতের ভিতর 6000 পাকা দিয়ে উঠতেছিলেন। 1000 বছর জান্নাতের ভিতর 6000 পাকা দিয়ে উড়ার পর আল্লাহ তাআলাকে ডাকতে বলে, আল্লাহ, ওদের মালিক আল্লাহ, জান্নাতে আমি কতটুকু রাস্তা ভ্রমণ করতে পারছি, জান্নাতের ভিতর আমি কতটুকু জায়গা যাইতে পারছি। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল, জান্নাতটাকে যদি তুমি 16 ভাগে ভাগ করো, 16 ভাগে ভাগ করিয়া 15 ভাগ যদি একদিকে রেখে দাও, আর যদি 1 ভাগ তুমি রেখে দাও, জান্নাতের ভিতর তোমার 600 পাখা দিয়া 1000 বছর তুমি যখন জান্নাতে উঠছো, তুমি 16 ভাগের 1 ভাগ রাস্তাও তুমি জান্নাতের অতিক্রম করতে পারো নাই। আর জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় জান্নাত বানাইছে। জান্নাতের ভিতর আল্লাহ তাআলা আমাদের জন্য বিভিন্ন ফল ফলাদির নিয়ামত রেখেছেন। এর ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা বড় নিয়ামত রেখেছেন ওইটা হইল আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ভিতর 4 ধরনের নহর, 4 ধরনের শরবতের ব্যবস্থা রেখে দিয়েছেন। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, ফিহা আনহারুম মিন মাইন গায়রা আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতের বান্দার জন্য 4 ধরনের নহর রেখে দিয়েছি। 1 নম্বরে আমি আল্লাহ বান্দার জন্য স্বচ্ছ পানির নহর রেখে দিয়েছি। 2 নম্বরে আমি আল্লাহ তাআলা বান্দার জন্য মধুর নহর রেখে দিয়েছি। 3 নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য শরবতের নহর রেখে দিয়েছি। 4 নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দুধের নহর রেখে দিয়েছি। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী আমার যখন মেরাজের রজনীতে জান্নাতে ভ্রমণ করেন, জান্নাতে ভ্রমণ করার সময় আল্লাহর নবী দেখতেছেন যে হাউজে কাউসারের সাথে 4টা নহর এটার সাথে লাগানো। এটার নহরের মুখগুলা আইসা হাউজে কাউসারের ভিতর ঠেকছে, থাকার পরে এটা খালি উপরে উঠতেছে। নবী আমার ডাকদা বলেন, জিবরাইল, এই যে হাউজে কাউসারের ভিতর 4টা নহরের মাথাগুলা দেখা যায়, এইগুলা গিয়া কোথায় গিয়া ঠেকছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে হাউজে কাউসারের সামনে যে 4টা নহর এটা আমি যে লাগছে দেখছি, এটা কোথায় গিয়ে যে দেখছে ঠেকছে আমি জিবরাইল আলাইহিস সালামও বলতে পারবো না। এটা বলার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আয়েশা হযরত জিবরাইল আল্লাহর নবীকে উঠাইয়া নিয়া একটা বৃক্ষ গাছের নিচে বসাইয়া দিলেন। গাছের নিচে বসাইয়া দিলেন, বসাইয়া দেখেন গাছের পাতার ভিতর একটা বিশাল মটকার মতো একটা পাতার দেখা যায়, গম্বুজ দেখা যায়। এই গম্বুজটা এত বড়, বলে এই গম্বুজের উপর যদি পুরা পৃথিবীটাকে রাখা হয়, পুরা পৃথিবীটাকে রাখা হয়, একটা গাছের ভিতর একটা পাখি রাখলে যতটা ছোট দেখা যায়, ওই গম্বুজের ভিতর যদি আমাদের পুরা পৃথিবীটাকে রাখা হয়, তাহলে পুরাটা পৃথিবী ওই মটকার উপর একটা ছোট পাখির মতো দেখা যাইবে। আরো জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই মটকা, ওই আপনার মটকাটার ভিতরে ঢুকবেন, ঢুকার সময় তাকাইয়া দেখেন একটা তালা লাগানো, তালার সামনে একটা চাবি দেখা যায়, চাবির ভিতর লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি ফেরেশতা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করেন? আপনি এই যে চাবিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই তালাটার ভিতরে হাত লাগান, সঙ্গে সঙ্গে আপনার এই মটকার দরজাটা খুলে যাবে। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার ওইটার ভিতরে ঢুকলেন,
ঢুকার সাথে সাথে তাকাইয়া দেখেন বিসমিল্লাহর ভিতর আল্লাহ তাআলা 4টা শব্দ দিবেন। 1 নম্বর বিসমিল, 2 নম্বর আল্লাহ, 3 নম্বর রহমান, 4 নম্বর রহিম। বিসমিল্লাহর বাদ দিয়া আল্লাহর নবী তাকাইয়া দেখেন একটা নহর চলে যায়, যেই নহরটা চলে যায় বিসমিল্লাহর বার দ্বারা চলতে দেখা যায়, ওইটা হইল স্বচ্ছ পানির নহর। আল্লাহর নাম দ্বারা একটা নহর বয়ে যায়। নবী আমার তাকাইয়া দেখলেন আল্লাহর নাম দ্বারা যেই নহরটা চলে যায় ওইটা হইল মধুর নহর। রহমানের নুন দ্বারা একটা নহর বয়ে যায়, ওইটা হইল সর্বদর নহর। রহিমের মিম দ্বারা একটা নহর বয়ে যায়, ওইটা হইল আপনার দুধের নহর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন এক জিহ্বা উপরে সূর্য থাকবে, এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা ওই 4টা নহরের পানি থেকে পান করাইয়া দিবে। আরো জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে এই বিসমিল্লাহর আমল আমরা ছাড়বো না, ধরবো? মসজিদে বললে কি শেষ? 3 সপ্তাহ ধরে বিসমিল্লাহর আলোচনা করলাম। আমরা প্রত্যেক কাজে কি করব? বিসমিল্লাহ বলবো। দেখবেন আপনার ব্যবসাতে বরকত নাই, আপনি যদি বিসমিল্লাহ বলে বলেন, আল্লাহর কসম করে বলি, অবশ্যই অবশ্যই আপনার কি হবে? বিসমিল্লাহতে, বিসমিল্লাহর কারণে আপনার ব্যবসা বাণিজ্য কি হবে? বরকত হবে। আপনি পানি খাচ্ছেন, গরম পানি, যদি বিসমিল্লাহ বলে খান, এটার মাধ্যমে হতে পারে আল্লাহ তাআলা আপনার তৃষ্ণা নিবারণ করে দিতে পারে। অনেকে আছে বালতি একবারে এত খাবার লয়ে বয়, খায় কয় পেট ভরে না, খালি পেট ভরে না, বলবো কোত্থেকে? এটার ভিতর কি নাই? বিসমিল্লাহ নাই। এটার ভিতরে যখন আপনি বিসমিল্লাহ না বলেন, এটাতে শয়তানও খায়, আপনিও খান। লাস্ট মুহূর্তে কি করে? শয়তান স্যাপ নিক্ষেপ করে এবং আপনার খাবারগুলা এগুলা মাইকা চাইকা একবার আইটেম এটা করে দিয়ে যায়। আপনি তো চোখে দেখেন না, যদি কেউ দেখেন একজন বাচ্চা আপনার খাবারগুলা এগুলা হিঙ্গাল নাকের পানি মানি চাপটে গুলা ঠিক আছে, আপনি খাইবেন? খাইতেন না। যখন আপনি বিসমিল্লাহ না বলেন, শয়তান ঠিক আপনার খাবারটাকে এরকম করে দিয়ে যায়। ওই যখন এটা খান, এই খাবার খাওয়ার কারণে আপনার পেটে গ্যাস হয়, বিভিন্ন রোগ হয়, বিভিন্ন বালা মুসিবত হয়। আপনার খাবারের কারণে আপনার কি হয় না? বরকত হয় না। এজন্য প্রত্যেক খাবারের শুরুতে আমরা কি বলবো বলুন তো? আরো জবান করে বলুন, প্রত্যেক খাবারের শুরুতে কি বলবো? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যারা 4 রাকাত কাবলা ও জুমার সুন্নাত আদায় করেন, সকলে আদায় করেন।